হ্যালো গাইস, আজকে করবো হচ্ছে গিয়ে আমার অনেক দিনের একটা বান্ধবী, খুব ভালো বান্ধবী। তো ওদের বাড়িতে সবসময় আসা হয় না, তো আজকে এসেছি। আজকে যেহেতু হোলি, বুঝতে পারছো গালটা দেখে, তো আজকে হোলি, তো আজকে এসেছি বান্ধবীর বাড়িতে। এখন যেহেতু প্রাঙ্ক ভিডিও শুরু করেছি, তো ভাবলাম আজকে বান্ধবীর উপরেও করা যাক একটা ছোট্ট করে প্রাঙ্ক। তো চলো, বান্ধবী আসবে, আমি ছাদে চলে এসেছি একা একা, ও আসবে হয়তো রং মাখা দামায় আসবে, তো সেই টাইমটায় ওর সাথে করবো একটা ছোট্ট প্রাঙ্ক। দেখ, তো চলো ওয়েট করি ওর জন্য, ওকে ফোন করেছি, আস। তুই এখানে একা, সবাই নিচে দাঁড়িয়ে আছে, তুই এখানে চলে এলি একা একা। কি হলো, মন খারাপ কেন ভাই? কিছু না, অনেকদিন ধরে তোকে ভাববো মানে বলবো করে ভাবছি, বাট আচ্ছা, আগে হ্যাপি হোলি। হ্যাপি হোলি ঠিকই, বাট আমার জন্য হয়তো হ্যাপি নয়। বাট কেন? কারণটা আছে, কিন্তু বলতে পারছি না তোকে, কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে তুই পরে বলিস, আমি তাহলে যাই। না, আচ্ছা, বল। কথা আছে তো, সে যাস না। বলছি কি যে রাগ করবি না তো, একটা কথা বলবো তোকে। তোর কথা শুনে তোমার হাসি পাচ্ছে। সে তো জানি তুই সব কথাই আমার হাসিস, তো হাসি তো তোর পাবে। জীবনে যদি তুই সিরিয়াস হতিস তাহলে হয়তো আজকে আমার এরকম সময় আমার হয়তো আসতো না। আচ্ছা বল। সিরিয়াস না, হাসিস না। হাসি পাচ্ছে ভাই, তোকে দেখলে তুই বল। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস হয়ে বলছি, বল। হাসিস না, মানে জীবনটাকে কখনো না, জীবনটাকে একটু সিরিয়াস নে, কখনো কখনো মানুষের মনের কথাটা একটু বোঝার চেষ্টা করিস। আচ্ছা, তো সবার মাঝখান থেকে উপরে চলে এসে কি করছিস? ওখানেই তাহলে বলতে পারতিস সিরিয়াস কথাটা। ওখানে সব কথা কি সবার সামনে বলা যায়, তুই বল। আচ্ছা, তো তোর কি এমন কথা দেখি বল, একটু শুনি আমি। আছে ঠিকই কথা, বাট তোর হয়তো খারাপ লাগতে পারে, বাট বিশ্বাস কর, মন থেকে বলছি, আমি খারাপের জানি আজকের দিনে এরকম কথা বলা উচিত হবে কি না জানি না, কারণ আজকে হোলি, সবাই খুশিতে আছে, আর তোর আমার কথাটা শুনলে হয়তো খারাপ হয়ে যেতে পারে মনটা, বাট রাগ করবি না তো? না করবো না, তুই বল। সিরিয়াস বলছিস? সিরিয়াস বলছি, রাগ করবো না। আর তুই আবার আমাকে হাসির ছলে উড়িয়ে দিবি। আমার হাসি পাচ্ছে, বাট তুই কি করে, আমার সেই জন্য আমার হাসি পাচ্ছে। তোর কথা শুনতে হতে এতদিন হেসে হেসেই উড়িয়ে দিয়েছি আমি। বল। প্রথমে একটু হাস, আমার না তোর হাসিটা ভালো লাগে। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। এটা না, আমি ওরকম হাসি চাইছি না, তোর মানে কি বলে, শাকচুনির মতো হাসি না, মিষ্টি হাস। হ্যাঁ, এইটা আছে, হাসি শাকচুনির মতোই হবে। তুই তো দেখেই আসছিস, আর কি দেখবি বল? হাসি দেখে তো এসছি, বাট কি করবো, মানে অ্যাকচুয়ালি শাকচুনিটাকেই না, মানে কি বলবো, মানে দেখ, রাগ করিস না প্লিজ, বারবার ঠিক আছে, বলছি। তুই বল, আমি রাগ করবো না। তোকে না আমার, মানে তোকে না আমার ভালো লাগে। এটাই আমি জানি, আমি জানতাম তুই আমাকে, ঠিক আছে না, বন্ধু হিসেবে ভালো লাগতেই পারে, হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না। আমি জানতাম তুই জীবনে কোনোদিন আমাকে সিরিয়াস ভাবে নিস নি, আজকেও নিবি না, আমি সেটাও জানতাম। হাস, তোর তো হাসির কাজ। আমি একটু হেসেছি, তুই বল। আমি জানি সারা জীবন আমাকে হাসি ভাবে নিয়েছি, আজকেও হাসির ভাবেই নিবি। তোর কোনো কথা আমার বিশ্বাস হয় না। বাবার সাথে কথা বলবো? বল, ফোন কর, এক্ষুনি কর ভাই। তোর ভয় লাগে না তুই এইসব কথা না, বলছিস? তোর কথা আমার বিশ্বাস হয় না, তো ভয় লাগে কোথা? সত্যি আমার কথা বিশ্বাস হচ্ছে না তোর? আমি তাহলে কিন্তু বাবার সাথে সত্যি কথা হ্যাঁ, বলবো। তুই কথা বলা। হ্যাঁ হ্যাঁ, কথা বলা। আঙ্কেল শুধু এমনিও কথা বলেছে অনেক আগে। তুই মানে তোর মনে হচ্ছে না যে আমি তোকে সত্যি ভালোবাসি? না, হ্যাঁ, তোর কোনো কথাই আর বিশ্বাস হচ্ছে না। আর বেসিক্যালি ভালোবাসার কথা ভাই, কি করে? কেন আমি ভালোবাসতে পারি না? আমার হ্যাঁ, না কেন আমার মন নেই? না, আমি জানি তোকে কি বলবো, যেটা বলার আগে তোর কাছেই কোশ্চেন উত্তরটা থাকে, মানে কোশ্চেন করার আগে উত্তর यूं ही कट जाएगा सफर साथ चलने से। বলার আগে উত্তরটা থাকে। তো আমি জানি, আমি এগুলো এই জন্যই আমি চলে এসেছি তোর এই ছাদে, একা একা তোর সাথে একটু কথা বলবো করে, কারণ আমি জানি তুই সবার মধ্যে কথা বললে তুই তখন আমাকে এমনিতে সবার হাসির পাত্র বানিয়ে দিবি। ও আমার ধর ইমোশনাল কথাগুলোকে তুই হাসিতে উড়িয়ে দিবি, যার জন্যই ছাদে চলে এসেছি তোর সাথে একটু কথা বলবো পার্সোনালি ভাবে। তো এখন একটু সিরিয়াস হ ভাই। কি সিরিয়াস ভাই? ভালোবাসার কথা তোর মুখ থেকে শুনতে আমার হাসি পাচ্ছে। ঠিক আছে, চল, তাহলে আর কিছু বলার নেই তোকে, যখন তুই আমাকে এরকম হাসির পাত্রই বানিয়ে দিচ্ছিস। ভেঙে গেল আজ স্বপ্ন আমার। প্লিজ ভাই, বোঝার চেষ্টা কর, তোকে সত্যি আমার খুব ভালো লাগে, আর সত্যি আমি তোকে মানে তুই যদি বলিস কালকেই তাহলে বিয়ে করবো। আরে বাবা, কালকে তো আমার হবে না ভাই বিয়ে। কবে করবি বল? তুই বল, যেদিনকে আমার ধর ফেব্রুয়ারি 31 তারিখে
এরকম তো মানে এরকম দিনে করবো। ফেব্রুয়ারিতে 28 মাস হয়, তুই ও না 31 হয়, সেদিনকে আমি বিয়েটা করবো তোর মানে সাথে। তুই বুঝতে পারছিস তাহলে তুই কতটা সিরিয়াস আমাকে হ্যাঁ, নিয়ে, প্রচুর সিরিয়াস ভাই তোকে নিয়ে, বিশ্বাস কর। তার মানে বুঝতে পারছি, মানে আমি বুঝতে পারছি আমার কপালটাই গেল মনে হয়। আমার কপালটা সত্যিই গেল, আর কিছু করার নেই। তার মানে তুই তারিখ, হ্যাঁ বল না কবে বিয়ে করবি, সিরিয়াস বল। 31 তারিখে ফেব্রুয়ারি মাসে। আজকে যদি মানে সত্যি কথা বলতে মানে আমার না এক বালতি জলে ডুবে মরতে ইচ্ছে করছে। এক বালতি কেন, কচু বন আছে তো, কচু বনে গলায় ধরিয়ে দিতে হয়। এক বালতি হলে মরবি না ভাই, কচু বনে গলায় ধরিয়ে দিয়ে মরে যাবি। চুপ করে গেলি কেন, এখন তো বলছিলি। চুপ করে গেলাম তোর কারণে, তুই যা মানে তুই তো মানে যা বলছিস তাতে মানে আমার মনে হচ্ছে না আমার তোকে কথাটা বলাই বোধহয় বেকার হয়ে গেল। আমি তোকে এত ভাবে বোঝানোর চেষ্টা করছি যে তোকে আমি কতটা ভালোবাসি, বাট তুই সিরিয়াসই নিচ্ছিস না, এটা আমার সত্যি খুব খারাপ লাগছে। কি সিরিয়াস দেবে, এটা কোনো কথা? কেন কথা মানে না, একটা বন্ধুর মধ্যে এটা কোনো কথা? বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে? তা আবার তোর মুখ থেকে। কেন জানিস তো একটা কথা মাথায় রাখবি, ভালো বন্ধুই কিন্তু এখন ভালো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য রাখে, কারণ হ্যাঁ। এটা মানিস তো তুই? হ্যাঁ মানি। হ্যাঁ, তাহলে কেন আমরা আমরা তো এত ভালো বন্ধু অনেক দিন ধরে, তো কেন তুই আমার গার্লফ্রেন্ড হতে পারবি না? আমার না। বুঝে গেছি আমার কপালে কতটা দুঃখ আছে ভবিষ্যতে যদি তোকে আমি আমার বউ বানাই। মানে সে ধর তো হ্যাঁ, তুই বল বল। শুনছি। ধর বাড়িতে কোনো সংসারে কোনো মানে কিছু হচ্ছে, সবার আগে তোর উত্তরই চলে আসবে। হ্যাঁ, আমার তো তখন বোবা হয়ে থাকতে হবে মনে হচ্ছে, সে তো ঠিক। কিন্তু তবুও আমি তোকেই বউ বানাবো, কিছু করার নেই। বাবাকে বল, আচ্ছা বাবাকে বল, আমি বলবি আমি 31 তারিখে বিয়ে করবো, পুরো শিওর। যদি রাজি থাকিস তো বলিস। আমাকে একটা কথা বলবি, বল। তোর এই 31 তারিখটা ফেব্রুয়ারি মাসে কবে আসে? ওই তো দাঁড়া, ওই আসে মাঝে মাঝেই আসে। একটা কথা বলি, বল। মানে ফেব্রুয়ারির 14 তারিখটা খুব ভালো, হ্যাঁ, 31 তারিখ না করে 14 তারিখে করলে হয় না? 14 তারিখ আমার হবে না, তুই বুঝতে পারছিস, 31 তারিখটাই বেটার। কেন 14 তারিখে কারোর সাথে ঘুরতে যাবি? না, ঘুরতে কি যাবো, আছে যাবো ঘুরতে, বুঝে গেলাম। তাহলে 14 তারিখে কর। না, 14 তাহলে তারিখ পরের জানিস বছর কি? তো। 14 তারিখ জানিস কি ফেব্রুয়ারি না মাসে তুই বল শুনি। কি একটা বেশ বলে না, ভ্যালেন্টাইন্স ডে? ও তুই জানিস তো, বাট এবছর তো হবে না, চলে গেছে পরের বছর। ওয়েট কর ওয়েট কর, তাদের মুড চেঞ্জ হয়ে যাবে। মুড চেঞ্জ হবে না আমার, হবে না? তোর জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। এত ভালোবাসা বাবা। হ্যাঁ, তুই জানিসই না তোর জন্য কত ভালোবাসা আমার এখানে রয়েছে, কত ভালোবাসা আমার এখানে রয়েছে। বাবা রে, তুই ওখান শুধু একবার থেকে বল, দেখ কি করতে পারি তোর জন্য। তা কর, কি করবি তুই বল কি করতে হবে, 7 সমুদ্র কর। পার করতে হবে? কর। ঠিক আছে চল, কালকে তাহলে দীঘা যাবো। হ্যাঁ যাবি তো? হ্যাঁ, খাওয়াবি আমাকে? অবশ্যই, তুই যা খেতে চাইবি। জল খাবি? না জল খাবো না, জল তো আমি বাড়িতেও খেতে পারবো, দীঘা কি কেন না, তুই খাবো? বললি না যে যা খাওয়াবি, আমি ভাবলাম জল খেতে হ্যাঁ, যাই। আমি যেটা বলবো সেটা খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এখন এই জীবন রয়েছে, তোর জন্য সব কিছু করবো। ঠিক আছে। তো যাবি তো? হ্যাঁ যাবো। আর আমার কথাটা ভেবে দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রিবেলা ভাব, তোর কথা শুনলে আমার হাসি পাচ্ছে মনে বললে। তা তুই থাম ভাই, তোর বকবক শুনে আমার টাইম নিচে যায়, বন্ধুরা সব ওয়েট করছে। শোন না, বল তাড়াতাড়ি বল, ওখানে সবাই বসে আছে। দাঁড়া না একটু কথা বল, মানে বলছি তো ভালো তা আমি নিচে রোল খেলবো, মানে হোলি খেলবো না, তো তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনবো? তো দেখ না, ভেবে দেখ না। তোর এই ফালতু কথা আমার ভালো লাগে না। শোন না, বল। দেখ প্লিজ বোঝার চেষ্টা কর, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা, আমি সিরিয়াস বলছি। এত নিচে চ, নিচে গিয়ে বল, আমার ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে। শোন না, শোন না কি রে। সো গাইস, দেখলে তোমরা, ঠিক আছে? তো আমি জানতাম যে আমার প্রপোজে কখনোই অ্যাকসেপ্ট করবে না, কারণ ওর সাথে আমার সেরকমই একটা সম্পর্ক। তো তবুও জাস্ট তোমাদের জন্য একটা ভিডিও বানালাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো আজকের জন্য টাটা, বাই বাই।